हे व्हाट्सअप गाइस, कैसे हो सब लोग। आई होप सब लोग बहुत अच्छे होंगे। आ चुका हूँ फिर से एक नया वीडियो लेके एंड वीडियोस से मैं आगे बढ़ने के लिए सबसे पहले आपको एक गुड न्यूज़ देना चाहूँगा कि गाइस वी आर सो क्लोज फॉर 100 सब्सक्राइबर फैमिली। आई नो ये एक बहुत ही छोटा बात है बट मेरे लिए ये बहुत ही बड़ी खुशी है। सो आप लोग समझ सकते हो कि मतलब इस प्लेटफॉर्म में आके काम करना, उसके बाद मतलब अचानक से एक महीने के अंदर इतना अच्छा सपोर्ट मिलना, सब आपके तरफ से ही आया। तो थैंक यू सो मच फॉर योर लवली सपोर्ट गाइस। एंड बस थोड़ा सा ही क्लोज है, बोल सकते हो बस 19-20 का फ़र्क है 100 सब्सक्राइबर फैमिली अचीव करने के लिए। आई होप आप सब लोग अच्छे होंगे। एंड पिछला जो मैंने वीडियो बनाया था अबाउट एनोरेक्सिया नर्वोसा, आपको वो बारे में एंड कभी मैंने ओसीडी के बारे में बनाया था, वो सब आपको अच्छा लगा है। तो हर बार की तरह इस बार भी मैं पहले बंगाली में समझा दूंगा, उसके बाद हिंदी में डिस्कशन कर दूंगा। सो डोंट वरी एंड वीडियो में बने रहे। तो पहले मैं বেঙ্গলি में स्टार्ट करता हूँ। আশা করি সবাই ভালো রয়েছো। গত সপ্তাহে একটি ভিডিও এসেছিল অ্যানোরেক্সিয়া নার্ভোসা সম্পর্কে। আশা করি সকলের ভিডিওটি পছন্দ হয়েছে এবং সবাই খুব ভালো সাপোর্ট করেছো এবং দেখে ভালো লাগলো যে এত তাড়াতাড়ি মানে হঠাৎ করে মানে বলতেই পারো কোনো প্ল্যান ছিল না ইউটিউব প্ল্যাটফর্মে আসার, বাট কোনো এক কারণে মন চাইলো যে আসি। অ্যান্ড আসার পরে এক মাসের মধ্যে, পুরোপুরি এক মাসও হয়নি আমি ইউটিউবে ভিডিও আপলোড স্টার্ট করেছি, এক মাসের মধ্যে 100 সাবস্ক্রাইবার ফ্যামিলি অ্যাচিভ করা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। হ্যাঁ, হতে পারে হয়তো এটা খুব ছোটো একটা অ্যামাউন্ট, বাট আমার জন্য এটা খুবই একটা বড় অ্যামাউন্ট। সো যাই হোক, গত সপ্তাহের ভিডিওটি আশা করি সকলের পছন্দ হয়েছে। আজকের বিষয় হচ্ছে খুবই একটা সিম্পল বিষয়, ঠিক আছে। যতটা সিম্পল ততটা ক্ষতিকারক। আমরা ছোটোবেলায় অনেকেই বিএফডি সম্পর্কে পড়েছি, मीन्स ब्लैक फुट डिजीज़। सो इसको शॉर्टकट में बीएफडी बोलते हैं, सॉरी হিন্দিতে বলার জন্য শর্টকাটে কে বিএফডি বলা হয়, যার পুরো কথা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। নামটা হয়তো সকলেই শুনেছ। আর্সেনিক দূষণের ফলে এটি হয়ে থাকে। আমরা ছোটোবেলায় অনেক সময় পড়েছি, অনেকেই পড়েছি, যারা এখানে জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছে বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছো বা ফিজিক্স নিয়ে পড়েছো, ওদের কোনো না কোনো চ্যাপ্টারে ব্ল্যাক ফুট ডিজিজ সম্পর্কে ছিল। আমার পার্সোনালি ছিল ফিজিক্সে যে ব্ল্যাক ফুট ডিজিজ বিএফডি। সো আর্সেনিক দূষণের ফলে বিএফডিটা হয়ে থাকে। শর্টকাটে বললে অনেকেই চিনবে না বিএফডি, তাই পুরো নামটা বলতে হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। সো ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে পানীয় জলে অজৈব রাসায়নিকের দীর্ঘমেয়াদী এক্সপোজারের কারণে হয়ে থাকে। এত কঠিন শব্দে আমি বোঝাতে চাই না। আর্সেনিক একটি যৌগ, এই যৌগটি যখন পানীয় জলে মিশে যায় আর ওই জল যখন আমরা অতিমাত্রায় পান করি, তখন আমাদের হাতের নিচ এবং পায়ের নিচ এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট দেখা যায়, মানে কালো ছোপ। এগুলোকে আমরা বলে থাকি ব্ল্যাক ফুট ডিজিজ বা গায়ে কালো ছোপ। বিএফডি সাধারণত পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অর্থাৎ পিভিডি, পিভিডি কারণে হয়ে থাকে। মানে এটা একটা পিভিডির পার্ট বলতে পারো। যেমন সহজ ভাষায় বোঝাতে গেলে কোনো একটা টিম তৈরি হয়েছে এবং সো গুরুতর ক্ষেত্রে সাধারণত যে বিএফডি রয়েছে অর্থাৎ ব্ল্যাক ফুট ডিজিজ, সেটা মমিকৃত শুষ্ক ফুট, মানে এত কঠিন শব্দ বলে আমি তোমাদেরকে কনফিউজ করতে চাই না। ধরে নাও যে কোনো একটা এরিয়াতে কোনো এক কারণে যুদ্ধ টাইপের হয়েছে বা জলের অভাব দেখা গিয়েছে। এবার অনেক বছর পর সেখানে জল আসলো। এবার সেই জলটা খাওয়ার জন্য ওখানকার তৃষ্ণার্ত মানুষরা কী করবে? যাবে ছুটে যে হ্যাঁ, আমাদের জল এত বছর ধরে আমরা পিপাসাকৃত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, যাই গিয়ে জলটা খেয়ে আসি। তারা কিন্তু তখন দেখবে না যে জলটা ভালো না খারাপ বা কোথা থেকে এসছে, ঠিক আছে, কেমনভাবে এসছে, ওটা আমাদের শরীরের পক্ষে ভালো কি খারাপ, ওসব দেখবে না। তাদের মেন ইন্টেনশন হবে কি, মানে আমাদের এখন জল খেতেই হবে। ওইখানে ভুল হয়। অনেক দিন পরে যখন কোনো জিনিস ব্যবহৃত হয়, আমি শুধু জল দিয়ে বলছি না, অনেক দিন পরে যখন কোনো জিনিস ব্যবহৃত হয়, জিনিসটার গুণমান কিন্তু কমে যায়। ইউনো কোয়ালিটি কমে যায়, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কমে যায়। তো জল মানুষের জীবন, সবাই জানে জল আমাদের জীবন, সেই জিনিসটা এতদিন পরে আসছে। তো মানুষ যেখানে জলকে নিজের জীবন বলে থাকে, তারা নিশ্চয়ই দেখবে না জলটা কোথা থেকে আসে, তারা তখন জাস্ট তাদের পিপাসাটা মেটাবে। ওখানেই আমরা ভুল করি। ওই জলের মধ্যে অনেক ধরনের দূষিত পদার্থ থাকে, তার মধ্যে একটি হলো আর্সেনিক। এটি খাওয়ার ফলে কী হয়ে থাকে, আমরা আগেই বললাম, হাতের তলায় পায়ের তলায় কালো ছোপ ছোপ দেখা যায় এবং এটা কিন্তু খুব ভয়ানক হতে পারে। ভয় দেখাচ্ছি না, বাট সত্যি ভয়ানক হতে পারে।
যদি আর্সেনিক দূষণের ফলে মানুষের বিএফডি অর্থাৎ ব্ল্যাক ফুট ডিজিজ অতিরিক্ত মাত্রায় শরীরে ছেয়ে যায়, যেই যেই জায়গায় ছেয়েছে ট্রিটমেন্টের সাহায্যে যদি না ঠিক হয় ওই জায়গাটা, ওই পার্টটা সার্জারি করে কিন্তু বাদ দিতে হয়। এখানে যারা আসো সবাই হয়তো জানো যে এমবিবিএসের দুটো ভাগ থাকে। এমবিবিএসের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। তো এর দুটো ভাগ থাকে, একটা ব্যাচেলার অফ মেডিসিন আর একটা ব্যাচেলার অফ সার্জারি। সো ব্যাচেলার অফ মেডিসিনে যদি কাজ না হয় দেন উই হ্যাভ টু অ্যাপ্লাই সেকেন্ড পার্ট, আই মিন ব্যাচেলার অফ সার্জারি। যেই জায়গাটা তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গাটাকে আমাদের কী করতে হবে, কেটে বাদ দিতে হবে, অর্থাৎ সার্জারি করতে হবে। সো এটার একটা ইতিহাসও ছিল যে মানে একে অনেকে শুকনো সাপ বলে ইঙ্গিত করতো, যে অনেক আগে সৃষ্টি হয়েছে এবং এটার ফলে আমাদের গায়ে এমন এমন ছাপের সৃষ্টি হয় যা দেখতে অনেকটা সাপের গায়ের মতো, স্নেক, তো তার মতন দেখতে। আর এমন এক সময় একটা গ্রাম ছিল, আই ডোন্ট নো গ্রামের এক্স্যাক্টলি নাম কী ছিল, বাট কোনো এক গ্রামে এক সময় আর্সেনিক দূষণের ফলে ফার্স্ট ব্ল্যাক ফুট ডিজিজ প্রভাবিত বা লক্ষিত করা যায়। তো ওইখানে বিএফডির প্রকল্প চালু হয়েছিল এবং তারপর থেকে ধীরে ধীরে বিএফডির সম্পর্কে নানা ধরনের ট্রিটমেন্টস, নানা ধরনের মেডিসিনস সৃষ্টি হয়। বাট এর চিকিৎসার মধ্যে বেশিরভাগ বলতে গেলে রয়েছে যে ক্ষত এরিয়াটা রয়েছে ওই জায়গাটা ড্রেসিং করা। যারা এখানে ডাক্তারি নিয়ে পড়বে বা যারা নার্স রয়েছে তারা হয়তো বুঝতে পারবে যে ইউ নো হোয়াট আই মিন, কি ড্রেসিং কেন করতে হবে জায়গাটা, বিকজ ওই জায়গাটা অলরেডি সংক্রমিত হয়ে গেছে। এবার ওই জায়গাটা ড্রেসিং যদি না করা হয় জায়গাটা দেন পচে যেতে পারে, ঠিক আছে, আর খারাপ থেকে খারাপতর হতে পারে। এছাড়া কিছু অ্যান্টিবায়োটিকের ইউজ করা যেতে পারে। আর রয়েছে ওই যে বললাম এক ধরনের পদ্ধতি ছিল অস্ত্রোপচার পদ্ধতি, ওটা অতটা ইউজ হয় না, ওটা একটা ইলেকট্রনিক ওয়ে। বাট সর্বপ্রথম ওই ড্রেসিংটা করে আর ওখানে কিছু অ্যান্টিবায়োটিকের সাহায্যে ব্ল্যাক ফুট ডিজিজকে দমন করা সোজা বা সহজ, তাও যদি সঠিক সময় সেটিকে লক্ষ্য করা যায়। মানে ওটাই ট্রিটমেন্টস ইনক্লুড স্পেশালাইজড ওন্ড ড্রেসিংস, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড সার্জিক্যাল প্রসিডিওর্স, মানে আর যা যা রয়েছে সার্জিক্যাল প্রসিডিওর্স ওই সমস্ত দ্বারা জায়গাটিকে নিরাময় করা যেতে পারে। সো ব্ল্যাক ফুট ডিজিজ হলে কেউ ঘাবড়াবেন না। ব্ল্যাক ফুট ডিজিজ হলে সবার আগে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন এবং ওখানে গিয়ে সবার আগে আপনাদের বাড়িতে যদি ফার্স্ট এড থাকে বা আপনারা যদি কিছুটা সচেতন হন, কারণ অনেকের বাড়িতেই এমনও এখনও পর্যন্ত রয়েছে যে ফার্স্ট এড বক্স যেটা জিনিস রয়েছে ওটা থাকে না। ওটা কিন্তু সবার ঘরে থাকা উচিত, সে বাড়িতে কেউ ডাক্তার হোক বা না হোক, ফার্স্ট এড সবার ঘরে রাখা উচিত। আমার ঘরে পার্সোনালি নেই, আমি নিজে বলতে লজ্জিত বোধ করছি, বাট আমার ঘরে ফার্স্ট এড বক্স এখনও পর্যন্ত নেই, ওটা রাখা উচিত, সবাই রাখবেন। বিকজ ফার্স্ট এড বক্সটা থাকলে কী হয়, সঙ্গে সঙ্গে জায়গাটিকে ওয়াশ করা যায়, আই মিন ড্রেসিং করা যায়। অ্যান্ড দ্য ইনসিডেন্স অফ ব্ল্যাক ফুট ডিজিজ হ্যাজ ডিক্রিজ ড্রামাটিক্যালি ইন এরিয়াস হোয়ার ট্যাপ ওয়াটার হ্যাজ বিন এমপ্লিফাইড, মানে যেসব জায়গার জলগুলো খারাপ অবস্থা রয়েছে সেসব জায়গায় ব্ল্যাক ফুট ডিজিজের সংক্রমণ বেশি হতে পারে। অ্যান্ড এছাড়া ব্ল্যাক ফুট ডিজিজ ইনক্লুড হিউমিক সাবস্টেন্সেস, हाइपर टेंशन, डायबिटीज़ एक्सेट्रा। ओके, सो गाइस हिंदी में समझा देता हूँ। ये एक बीमारी है जो मतलब ख़राब पानी पीने से होती है। अगर आप कहीं घूमने गए हो, वहाँ का पानी, वहाँ का वेदर, वहाँ का खाना सही होगा या नहीं आपके लिए वो आप खुद नहीं जानते, बस आप इसीलिए उसका वेट करते हो या फिर उसका इस्तेमाल करते हो बिकॉज आप भूखे हो या आप प्यासे हो या आपको बस उसी टाइम वो चाहिए, इसीलिए आप तब नहीं देखते कि मतलब क्या हुआ क्या नहीं हुआ है। सो दैट्स ऑल गाइज। इस टाइम क्या होता है, हम गलती कर देते हैं, वो पानी बिना कुछ सोचे समझे हम पी लेते हैं या फिर खाना खा लेते हैं, स्पेशली पानी से ही होता है। एंड वो पानी पीने से क्या होता है, ज़्यादातर गांव के बंदे जो यहाँ पे है, जो लोग विलेज गए हो उनको पता होगा कि ये सारी चीज़ें ब्लैक फुट डिजीज़ेस, फिर इताई, ये भी एक डिजीज़ है, मैं बाद में इसके बारे में डिस्कस करूँगा। बट ये ब्लैक फुट डिजीज़ जो है वो गाँव के तरफ से फैली थी। ख़राब पानी पीने की वजह से हम सबके हाथों के नीचे, पैरों के नीचे, शरीर में, चेहरे में, हर जगह पे एक ब्लैक कलर का डार्क स्पॉट पड़ गया था। एंड वो स्पॉट एक टाइम इतना बड़ा हो गया था कि वो जगह एंटीबायोटिक्स या फिर सर्जरी, सॉरी गाइस फॉर नोटिफिकेशन, सो वो जगह इतना ख़राब हो चुका था एंड वो एंटीबायोटिक्स से नहीं ठीक हुआ। एंड उस वजह से क्या हुआ, वो जगह जो था उसको सर्जरी करके मतलब शरीर से पूरा अलग कर दिया गया। एंड उनको बहुत दर्द हुआ था बिकॉज सर्जरी मीन्स क्या होता है, मेरे को समझाने की ज़रूरत है नहीं, आप सबको पता है कि सर्जरी नाम से हम सबको कितना चिर है, हम सबको कितना एलर्जीज़ है। सो एंटीबायोटिक्स से अगर काम नहीं बनती है, अगर ड्रेसिंग से काम नहीं बनती है, तो ऑब्वियसली आपको जगह सर्जरी करवानी होगी एंड वो जगह आपके शरीर से निकाल देना पड़ेगा। सो अगर आप देखते हो कि अगर आपके हाथ और पैर या फिर कहीं जगह पे कुछ चेंजेस आई है तो इमिडिएटली मतलब नियर बाई जो हॉस्पिटल्स है वहाँ पे
जाके अपना अपॉइंटमेंट करिए एंड वो ब्लैक फुट डिजीज़ मतलब BFD शॉर्टकट में BFD का ट्रीटमेंट कराए। आई होप यू गाइस वीडियो को एंजॉय किए हो। सॉरी मतलब जल्दी में थोड़ा आज वीडियो बनाया बिकॉज आप सबको सही से पता हो गया नहीं पता नहीं, जो लोग वृंदावन वासी है उनको पता होगा कि आज का दिन क्या है। मतलब आज रास है, हिंदी में जिसको कहते हैं रास लीला, बंगाल का रास पूर्णिमा। सो इसलिए थोड़ा जल्दबाजी में वीडियो बनाया। आई होप आप सबको वीडियो अच्छा लगा होगा एंड BFD के बारे में एवरीथिंग इज़ बिन क्लियर। इफ़ यू हैव एनी क्वेश्चंस देन पुट योर कमेंट ऑन माय कमेंट बॉक्स एंड प्लीज़ एक सब्सक्राइबर और करा दो बिकॉज मेरा 100 সাবস্ক্রাইবার হলেই वाला है। আই হোপ সবাই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে BFDর ব্যাপারে বা অন্য কোনো ডিজিজের ব্যাপারে তোমরা নির্দ্বিধায় বলতে পারো কমেন্ট সেকশনে, আমি পরবর্তী ভিডিও সেই নিয়ে আলোচনা করব। एंड गाइस सॉरी फॉर इंटरप्शन। मैं ना लाइव सही से कर नहीं पा रहा हफ्ते में, मैं बोल रहा हूँ हफ्ते में 2 बार करता हूँ, फ्राइडे एंड संडे रात 8 बजे, बट क्या है ना यार टाइम नहीं होता। आई होप गाइस आप लोग समझे होंगे कि टाइम क्यों नहीं होता। सो मैं कोशिश करता हूँ आज रात, मतलब आज तो फ्राइडे है, आज रात 8 बजे लाइव आने की एंड ये वीडियो अपलोड हो जाएगी। तब तक आप लोग प्लीज़ देख लेना एंड एक लाइक एक कमेंट एंड चैनल को सब्सक्राइब कर देना प्लीज़। और सब लोग अच्छे से रहना, अपना ख्याल रखना, टाइम पे खाना पीना और हाँ बी हाइड्रेटेड, पानी ज़रूर पीना, ठीक है। कुछ भी हो पानी पीना बंद नहीं करना है। ऐसा नहीं कि सोम ने BFD के बारे में बोला पानी से डरवा दिया, नहीं भाई वो बात नहीं है, पानी अलग जगह, वो पीते रहो, ठीक है। সবাই ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই বলো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। রাধে রাধে।